ভিশন অফ বেঙ্গলের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি আজকে কলকাতা যে প্রেস ক্লাব সেখানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা গৌরব সম্মান। সেখানে মূলত এই যে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির সহ অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব তাদের সহযোগিতায় এই অনুষ্ঠান হলো। এই ক্লাবেই আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষজন রয়েছেন, যারা সমাজের কাজে লাগেন, সেই সমস্ত সমাজসেবী থেকে শুরু করে পরিবেশ কর্মী, চিকিৎসক, শিক্ষক, সাহিত্যিক, এই সমস্ত মানুষদেরকে সম্মানিত করা হলো এবং সম্মান জানিয়ে তাদের কি সমাজে ভূমিকা রয়েছে সেই সমস্ত অবদানগুলোও প্রজেক্টরের মধ্য দিয়ে কিন্তু এখানে সেগুলোকে দেখানো হলো এবং তার পাশাপাশি বেশ কিছু আবৃত্তি এবং নানান যে কালচারাল অনুষ্ঠান সেইগুলো হলো। না, এটা আপনার মানে খুবই আনন্দিত, খুবই কৃতজ্ঞ এবং নিজেকে মানে কি বলবো আর কি, আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ আজকে যে অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব, এই প্রেস ক্লাবের মতো জায়গায় আমাদেরকে বিশ্ববঙ্গ সেরা সম্মানে ভূষিত করলেন। তো এর জন্য তো আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং অলমাইটির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব ভালো লেগেছে। আয়োজক তো মানে শুধু আমাকে নয়, বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, যেমন ডক্টর, সঙ্গীত জগতের যে সমস্ত দিগ্গজ ব্যক্তিগণ এবং অন্যান্য ক্ষেত্রে ক্রীড়া জগতের বাবলু কোলে মহাশয় এসেছিলেন। তো বিভিন্ন ব্যক্তিগণকে বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের স্বীকৃতি স্বরূপ তাদেরকে বিশ্ব সেরা সম্মানে ভূষিত করেছেন। তো এই ধরনের কাজগুলো অনেক মানুষকে মানে আগিয়ে নিয়ে যায়, অনুপ্রেরণা জাগায়। তো খুবই ভালো লেগেছে। হাবিবুর রহমান, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। সম্মান পাওয়া মানে আরো দায়িত্ব বেড়ে যাওয়া। যে আমরা যে লড়াই করছি, আগামী প্রজন্মের জন্য লড়াই করছি, দূষণমুক্ত একটা পৃথিবী রেখে যাওয়ার লড়াই করছি, শুদ্ধ পানীয় জল রেখে যাওয়ার লড়াই করছি, শুদ্ধ বাতাস রেখে যাওয়ার লড়াই করছি। এই লড়াই আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। আর এই যে আজিম সাহেব আজকে এই কলকাতা প্রেস ক্লাবে যে প্রোগ্রাম করলো, বা বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে এসে, মানে অ্যাডভোকেট থেকে আরম্ভ করে ডক্টর, বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে এসে, যে শিক্ষক রয়েছে তাদেরকে যে মানে উপহার দেওয়া হলো, তাদেরকে যে সম্মান জানানো হলো, এই সম্মান কি হয় মানুষকে আরো অনুপ্রাণিত করে, আরো কাজ করার মানে দৃঢ় অঙ্গীকারবদ্ধ করে বলে আমি মনে করি। আমি চাইবো যে আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা একটু করে প্রত্যেক মানুষে আগিয়ে আসবো। সাধারণ মানুষকে আমি অ্যাপিল করব বা আবেদন করব বা বার্তা দেব যে আপনারা আগিয়ে আসুন। যেখানেই বৃক্ষ নিধন হবে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, জল অপচয় হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলুন, যেখানে দূষণ হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলুন। তবেই আপনার মানে পরিবার যারা আছে, পরিজন যারা আছে, পৃথিবী যে আছে, কীট পতঙ্গ, পোকামাকড় যা কিছু আছে, জীব বৈচিত্র্য, সবাই তবে সুস্থভাবে সমান অধিকারের সঙ্গে বাঁচতে পারবে। তবেই সুস্থ পৃথিবী হবে, সবুজ পৃথিবী হবে, নচেত হবে না কো। প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এগিয়ে আসুন, প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করুন, সাথে সাথে জল অপচয় রোধ করুন, বৃক্ষ নিধনকে রোধ করুন, আগামী প্রজন্মকে সবুজ এবং সুস্থ পৃথিবী উপহার দিয়ে যান। শেখ মাহবুব আলী, পরিবেশ কর্মী। ভিশন অফ বেঙ্গল আয়োজিত বঙ্গ গৌরব সম্মান আমাকে দেওয়ার জন্য আমি আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি, তার জন্য আমি খুবই খুশি। যে জন্য আমাকে তারা বিবেচনা করেছেন এবং বঙ্গ গৌরব সম্মানে নির্বাচিত করেছেনই বলা যায়, সেটা হচ্ছে আমাদের মুক্ত ভাবনা যে সংগঠন, যেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন সেক্টরে যে মানুষজন, মানে দেখুন কি বলবো, যেটা হচ্ছে কি তারা অসহায় বোধ করেন এমন একটি সময়ে, কি দেখুন চিকিৎসা ক্ষেত্রে, কি সামাজিক সেক্টরে, কি দেখুন মানে বিভিন্ন পারিবারিক সেক্টরে, যখন তারা হতাশগ্রস্ত হয়ে পড়েন, কি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন না, এরকম একটি জায়গায় যখন তারা দোদুল্যমান যেটা বলি আমরা, সেই দোদুল্যমান থাকা অবস্থায় তখন তারা অনেক ক্ষেত্রে অনেক কঠিন সিদ্ধান্তও নিয়ে নেন, যে হয়তো বা জীবন আমি রাখবো না, কারণ এই জীবন রেখে কি হবে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমার সংগঠন মূলত তাদের পাশে দাঁড়িয়ে, তাদের সঙ্গে থেকে, তাদের সঙ্গে কথা বলা, তাদের বিষয়টিকে অনুভব করা এবং তাদেরকে মূলত একটি উদ্বুদ্ধ করা, নতুন করে স্বপ্ন দেখার যে আপনার দেখার জন্য তাদেরকে আরো উদ্বুদ্ধ করা, এটাই আমার সংগঠন করে চলে। মূলত এই সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে এবং আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই যে বিভিন্ন সংগঠন সংস্থা আছে তাদেরও সহযোগিতায় আমরা এই রকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। এবং আজকের যে আয়োজক তারা হচ্ছেন খুবই সুন্দরভাবে এই আয়োজন করলেন এবং আয়োজকদের অন্যতম আমাদের সকলের প্রিয় কাছের মানুষ শেখ আব্দুল আজিম, যিনি হচ্ছেন আপনারা সকলেই জানেন, যিনি দীর্ঘদিন যাবৎ সংবাদ জগতের সঙ্গে যুক্ত আছেন
এবং তার বহুদিনের অনেক পরিশ্রম এবং অনেক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই আজকে তিনিও সম্বর্ধিত হয়েছেন সাংবাদিক হিসাবে। খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে থাকতে পেরে এবং গুণীজনদের সঙ্গে থাকতে পেরে, এবং আমি সম্বর্ধিত হতে পেরে। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম। আজকে এটা আমি অনেক দিন থেকে একটা আমার স্বপ্ন ছিল, স্বপ্নটা আমার রাগ ছিল। ওখানে প্রেস করে প্লিজ আমার ভাইকে একটু আসতে বলো। ওই যে একটা রাগও ছিল। কলকাতা প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠন কাজ করে, মুসলিম বলুন অমুসলিম বলুন তাই বলুন, কিন্তু সাংবাদিককে যে একটা আমার ইচ্ছা হচ্ছে সাংবাদিকদেরকে প্লাস আজকে সবচেয়ে খারাপ আমাকে ভালো লেগেছে, খারাপ থেকে ভালো লাগলো যে আজকে আমি 5 জন বিশিষ্ট ব্যক্তিদের এক কথায় ডাক দিয়ে তারা চলে এসছেন। আপনারা জানেন একের পর এক আমার ভাই সাহেব শিক্ষক, যার দেশ বিদেশ থেকে তিনি আসেন, ডাক্তার আনন্দ, তারপরে আমাদের কাজী সাহেব রয়েছেন, এছাড়া আমাদের আর কে রয়েছেন, এনামুল হক রয়েছেন, আইনজীবী রয়েছেন। আমি তাদেরকে বলবো আমার এই থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো তাদের। এবং আমি আমার যারা অন ক্যামেরা আমি বলছি, যারা আমার সাথে সহযোগিতা করলো সাংবাদিকরা, তাদের জন্য যদি শেষ জীবনে যদি কিছু করতে হয় ইনশাআল্লাহ আমি করে দেখিয়ে দেবো। একটা কথা বলি, কোনো বাপের মাজার নেই, বাপ বলে বলছি, আমার সাথে লেগে পারবে 36 বছর সংবাদ জগতে আছি, বড় বড় অফিসার আধিকারিকরা বলতো ধন্যবাদ ভাই করো, কিন্তু বিভাজন নয়। আমি শুধু মানুষকে ভালোবাসি, অত্যাচারিতকে ভালোবাসি না, মঠ বাজে দাঁড়ায় না, আমি ঘৃণা বলে মনে করি। আমি সকল সাংবাদিক বন্ধুদের আমার সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর এভাবেই মূলত এই যে ভিশন অফ বেঙ্গলের যে মূলত উদ্যোগ, এভাবেই সমাজের স্তরে যারা রয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রয়েছে, সেই সমস্ত মানুষকে সম্মান জ্ঞাপন করা, তাদেরকে আরো উৎসাহিত করা যাতে সমাজে আরো বেশি করে তারা কাজ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েই আজকে দেখা গেল ভিশন অফ বেঙ্গল এবং এই যে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির, তাদের সহযোগিতায়, অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব তাদের সহযোগিতায় সকলে মিলে কিন্তু আজকের এই যে সন্ধ্যা, সেখানে দেখা গেল এইভাবেই সমাজ বিভিন্ন ধরনের যারা এসেছিলেন তাদেরকে সম্মান জানানো হলো। তার পাশাপাশি তারা বক্তব্যও রাখলেন যে আগামীতে যাতে সমাজের জন্য এই সমস্ত মানুষরা কাজ করতে পারেন, সেই অঙ্গীকারবদ্ধ আজকের এই যে কলকাতা প্রেস ক্লাব সেখান থেকে করলেন যারা মাননীয় যারা অতিথি এসেছিলেন তারা প্রত্যেকেই। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।